আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আপনাদের কাছে বিশেষ করে দোয়ার দরখাস্ত নিয়ে উপস্থিত হলাম। আমার শ্বশুর গতকালকে থেকে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি অনেকটা প্যারালাইসিসের মতো হয়ে গেছেন। দুবাইয়ের মধ্যে মেডিকেলের মধ্যে আছেন। তো আমার শ্বশুর পরিবারের ফ্যামিলির উনিই প্রধান, উনিই মেন। সন্তান না থাকে তো ওনাকে অনেক কষ্ট করতে হয়। ছেলে সন্তান না থাকাতে এই বয়সে এসে অনেক কষ্ট করতে হয়। তো দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শ্বশুরকে শেফায়ে আজেলা কামলা নসিব করেন। যতদিন হায়াত আছে যেন অন্যের খেদমত না লাগে, সুস্থতার সাথে যেন জীবনযাপন করতে পারে। আল্লাহ পাক যেন ওনাকে পরিপূর্ণ সুস্থ করে দেন, এই কামনা করি আপনাদের কাছে। সকলে দোয়া করবেন। অসুস্থতা এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, বন্দাদের জন্য পরীক্ষা স্বরূপ। তো এর থেকে আমাদের পরিত্রাণের উপায় একমাত্র আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। আমরা যত বেশি দোয়া করব, আল্লাহ পাকের কাছে যত বেশি চাইবো, আল্লাহ পাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ। আমিও দোয়া করি, আপনাদের কাছে দোয়া দরখাস্ত লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছবে, সবাই দেখবে। না জানি এখানে কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে। কোন আল্লাহর বান্দার দোয়া আল্লাহ কবুল করে নেবেন, দ্রুত সুস্থ করবে। এই জন্য সকলের কাছে দোয়া কামনা করি। সকলে একটু দোয়া করবেন, খাস থেকে শোনার সাথে সাথে একটু দোয়া করে ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একে অপরকে মহব্বতকারী, একে অপরের ভালো কামনাকারী, একে অপরের জন্য সবসময় দোয়া করা, উত্তম জিনিস কামনা করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।